ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক। আজকের ভিডিওতে আমরা 2024 সালের জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যেই সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো সম্পর্কে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জানতে পারি। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের 50টি প্রশ্ন আমরা মোট 8টি টপিকে আলোচনা করব। জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের যেসব টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো বাংলাদেশ বিষয়াবলী, এতে মোট 14টি প্রশ্ন থাকবে। জিডিপি এর সাময়িক হিসাব 2023-24-এ 15 থেকে 23 নম্বর প্রশ্নে আলোচনা করব। 24 থেকে 30 নম্বর প্রশ্নে আন্তর্জাতিক বিষয়াবলী সম্মেলনে 2টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। রিপোর্ট সমীক্ষায় 33 থেকে 38 এবং 39 থেকে 41-এ দিবসবর্ষ নিয়ে আলোচনা করব। পদক পুরস্কার থেকে 42 থেকে 45 নম্বর প্রশ্নে আলোচনা করব এবং সর্বশেষ 46 থেকে 50-এ মোট 5টি প্রশ্ন নিয়ে আলোচনা হবে ক্রীড়াঙ্গনের। প্রথমে আমরা শুরু করব বাংলাদেশ বিষয়াবলী নিয়ে। প্রশ্ন 1, 26 মে 2024 পর্যন্ত দেশে ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্যের সংখ্যা কতটি? 31টি। 2024 সালের 26 মে পর্যন্ত দেশে ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্যের সংখ্যা হলো 31টি। প্রশ্ন 2, দেশের 31তম জিআই পণ্য কোনটি? টাঙ্গাইল শাড়ি। দেশের 31তম জিআই পণ্য হলো টাঙ্গাইল শাড়ি। প্রশ্ন 3, জাতীয় পল্লী উন্নয়ন কাউন্সিল এর সভাপতি কে? প্রধানমন্ত্রী। জাতীয় পল্লী উন্নয়ন কাউন্সিল এর সভাপতি হলেন প্রধানমন্ত্রী। প্রশ্ন 4, বর্তমানে গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত? 5 জন। বর্তমানে গ্রাম আদালত মোট 5 জন সদস্য নিয়ে গঠিত হয়। প্রশ্ন 5, গ্রাম আদালতের চেয়ারম্যান হবেন কে? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গ্রাম আদালতের চেয়ারম্যান হবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। প্রশ্ন 6, 2023 সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাজ্য। 2023 সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ হলো যুক্তরাজ্য। প্রশ্ন 7, বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় স্থাপন করা হচ্ছে? টেকনাফ, কক্সবাজার। বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট কক্সবাজারের টেকনাফে স্থাপন করা হচ্ছে। প্রশ্ন 8, দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে? মেরিনা খাতুন। দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান মেরিনা খাতুন। প্রশ্ন 9, 19 মে 2024 কোন বাংলাদেশি মাউন্ট এভারেস্ট জয় করেন? বাবর আলী। 2024 সালের 19 মে বাংলাদেশের বাবর আলী মাউন্ট এভারেস্ট জয় করেন। প্রশ্ন 10, বর্তমানে দেশের নদীবন্দর কতটি? 48টি। বর্তমানে দেশের নদীবন্দরের সংখ্যা 48টি। প্রশ্ন 11, দেশের 48তম নদীবন্দর কোনটি? রাজশাহী নদীবন্দর। দেশের 48তম নদীবন্দর হলো রাজশাহী নদীবন্দর। প্রশ্ন 12, 8 মে 2024 বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে কোন পদ্ধতি চালু করে? ক্রলিং প্যাক। 2024 সালের 8 মে বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে ক্রলিং প্যাক পদ্ধতি চালু করে। প্রশ্ন 13, দুদক কবে গ্লোব ই নেটওয়ার্কের সদস্য হয়? 1 মার্চ 2024। দুদক 2024 সালের 1 মার্চ গ্লোব ই নেটওয়ার্কের সদস্য হয়। প্রশ্ন 14, রোকেয়া সাখাওয়াত হোসেনের কল্পকাহিনী সুলতানাস ড্রিম বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় কবে? 8 মে 2024। রোকেয়া সাখাওয়াত হোসেনের কল্পকাহিনী সুলতানাস ড্রিম বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে 2024 সালের 8 মে স্বীকৃতি পায়। এবার আমরা জিডিপির সাময়িক হিসাব 2023-24 নিয়ে আলোচনা করব। প্রশ্ন 15, মাথাপিছু জিডিপি কত? 2675 মার্কিন ডলার। বাংলাদেশের মাথাপিছু জিডিপি হলো 2675 মার্কিন ডলার। প্রশ্ন 16, মাথাপিছু আয় কত? 2784 মার্কিন ডলার। বাংলাদেশের মাথাপিছু আয় হলো 2784 মার্কিন ডলার। প্রশ্ন 17, জিডিপির প্রবৃদ্ধির হার কত? 5.82%। জিডিপির প্রবৃদ্ধির হার হলো 5.82%। প্রশ্ন 18, কৃষিখাতে প্রবৃদ্ধির হার কত? 3.21%। কৃষিখাতে প্রবৃদ্ধির হার হলো 3.21%। 19, শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? 6.66%।
শিল্প খাতে প্রবৃদ্ধির হার হল 6.66%। 20 সেবা খাতে প্রবৃদ্ধির হার কত? 5.80%। সেবা খাতে প্রবৃদ্ধির হার হল 5.80%। 21 কৃষি খাতে অবদানের হার কত? 11.02%। কৃষি খাতে অবদানের হার 11.02%। 22 শিল্প খাতে অবদানের হার কত? 37.95%। শিল্প খাতে অবদানের হার 37.95%। 23 সেবা খাতে অবদানের হার কত? 51.04%। সেবা খাতে অবদানের হার হল 51.04%। আন্তর্জাতিক বিষয়াবলী। প্রশ্ন 24 রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? মিখাইল মিশুস্তিন। রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হলো মিখাইল মিশুস্তিন। অনেকে ভাবতে পারেন যে ভ্লাদিমির পুতিন তাহলে কি? ভ্লাদিমির পুতিন হলেন রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট। প্রশ্ন 25 স্বর্ণ রিজার্ভে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। স্বর্ণ রিজার্ভে শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র। প্রশ্ন 26 হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কবে নিহত হন? 19 মে 2024। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি 2024 সালের 19 মে নিহত হন। 27 তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? লাই চিং-তে। তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টের নাম হলো লাই চিং-তে। 28 ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ হয় কবে? 10 মে 2024। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ হয় 2024 সালের 10 মে। 29 ওআইসি এর বর্তমান প্রেসিডেন্ট কে? অ্যাডামা বেরো, গাম্বিয়া। ওআইসি এর বর্তমান প্রেসিডেন্ট হলেন অ্যাডামা বেরো, তিনি গাম্বিয়ার নাগরিক। 30 পাকিস্তানের প্রথম চন্দ্র উপগ্রহের নাম কি? আইকিউব কামার। পাকিস্তানের প্রথম চন্দ্র উপগ্রহের নাম হলো আইকিউব কামার। সম্মেলন। প্রশ্ন 31 50তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 13 থেকে 15 জুন 2024। 50তম G7 শীর্ষ সম্মেলন 2024 সালের 13 থেকে 15 জুন অনুষ্ঠিত হবে। প্রশ্ন 32 50তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? আপুলিয়া, ইতালি। 50তম G7 শীর্ষ সম্মেলন ইতালির আপুলিয়ায় অনুষ্ঠিত হবে। এবার আমরা আলোচনা করব রিপোর্ট সমীক্ষা সম্পর্কিত সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো। প্রশ্ন 33 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করায় শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করায় শীর্ষ দেশ হলো নরওয়ে। 34 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সবচেয়ে খারাপ দেশ কোনটি? সঠিক উত্তর হলো ইরিত্রিয়া। 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সবচেয়ে খারাপ দেশ হলো ইরিত্রিয়া। 35 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 165তম। 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান হলো 165তম। 36 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর। 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ হলো সিঙ্গাপুর। প্রশ্ন 37 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর কোরিয়া। 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ হলো উত্তর কোরিয়া। প্রশ্ন 38 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 116তম। 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান হলো 116তম। দিবস বর্ষ। প্রশ্ন 39 বিশ্ব ফুটবল দিবস কবে? 25 মে। বিশ্ব ফুটবল দিবস হলো 25 মে। 40 আন্তর্জাতিক মারখোর দিবস কবে? 24 মে। আন্তর্জাতিক মারখোর দিবস হলো 24 মে। 41 আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ কোন সাল? 2026 সাল। আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ হলো 2026 সাল। পদক পুরস্কার। 42
2024 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে? জেনি এলপেনবেক ও মাইকেল হফম্যান। 2024 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন দুইজন, তাদের নাম হলো জেনি এলপেনবেক ও মাইকেল হফম্যান। 43 কোন উপন্যাসের জন্য এবারের আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়? কাইরোস। কাইরোস উপন্যাসটির জন্য এবারের আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়। 44 2024 সালের প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে? অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী ও অধ্যাপক লাইসা আহমদ লিসা। 2024 সালের প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন দুইজন, এরা হলেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী ও অধ্যাপক লাইসা আহমদ লিসা। 45 2024 সালে নজরুল পুরস্কার লাভ করেন কে? অধ্যাপক রাজিয়া সুলতানা। 2024 সালে নজরুল পুরস্কার লাভ করেন অধ্যাপক রাজিয়া সুলতানা। এবার আমরা আমাদের সর্বশেষ টপিক ক্রীড়াঙ্গন নিয়ে আলোচনা করব। প্রশ্ন 46 48তম কোপা আমেরিকা কবে অনুষ্ঠিত হবে? 20 জুন থেকে 24 জুলাই 2024। 48তম কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে 2024 সালের 20 জুন থেকে 24 জুলাই পর্যন্ত। প্রশ্ন 47 48তম কোপা আমেরিকা কোথায় অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্র। 48তম কোপা আমেরিকা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। 48 17তম ইউরো ফুটবল কবে অনুষ্ঠিত হবে? 14 জুন থেকে 14 জুলাই পর্যন্ত। 17তম ইউরো ফুটবল অনুষ্ঠিত হবে 2024 সালের 14 জুন থেকে 14 জুলাই পর্যন্ত। প্রশ্ন 49 17তম ইউরো ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? জার্মানি। 17তম ইউরো ফুটবল জার্মানিতে অনুষ্ঠিত হবে। প্রশ্ন 50 প্রথম বাংলাদেশি হিসেবে টেনিসে হোয়াইট ব্যাজ এর স্বীকৃতি পান কে? মাশফিয়া আফরিন। প্রথম বাংলাদেশি হিসেবে টেনিসে হোয়াইট ব্যাজ এর স্বীকৃতি পায় মাশফিয়া আফরিন। আজকের ভিডিওতে আমরা জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের 8টি টপিকে মোট 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর জানতে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।